মিনতি রাধা স্বামী আগে দয়া করো দাতা मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया वेदा काल कर्म के जाल में रही भोगत वेदा जगत जीव भय मत फिरे गीत चालू खानी ज्ञानी जोगी बिगड़ा है सब मन की गानी भाग जगा मेरा आदि का मिले स्वामी गुरु आए राधा स्वामी भामो का मही भेद जनाई ऊंचा से ऊंचा देश है अहो अधर ठिकानी बिना शांत पाए नहीं श्रुत शाब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई मेरा अनुराग जगायो के घर पहुँचो भाई।
এই পরিবারের মঙ্গল কামনা করছি। পরম্পরায় করে দুটো কথা বলছি, একটু ছোট্ট একটু দয়ার কথা, ঠাকুরের দয়ার কথাই আলোচনা করতে পারি। যে সামান্য একটা দয়া এই রিসেন্ট পেয়েছিলাম, সেটাই বলছি, বড় না ছোট করে বলছি। গিয়েছিলাম গোপালদার বাড়িতে সৎসঙ্গে কিছুদিন আগে। আমি আমার এক ভাই সামনে স্বপন বিশ্বাসটা আমি দুজনে গেছিলাম। যাতে সৎসঙ্গ করে আসার সঙ্গে নিয়ে এসেছি, গিয়ে এসে বেশ গল্প করতে সারা রাস্তাতে আসছে। আস্তে আস্তে স্বপনদার বাড়ির সামনে গিয়ে থামলাম। আমার পরে দেখি আমরা যে ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগের প্রসাদ হলে রেল করছিল, রেল করতে কিছুই নেই। তা আমি স্বপনদার কী হবে, প্রসাদ তো পেলাম না, কী হবে। আমি গেলাম তারা ওখানে সভ্য আছে, সভ্য আছে, সভ্যর কাছে কিছু প্রসাদ দিয়ে এসেছি আমার জায়গাটা জানি না, তার প্রসাদ তো পাবোই না, রাস্তায় পড়ে গেছে, পাওয়ার কোনো কথাই নেই। তাই আমি ওইভাবেই ছুটলাম। আমার চিন্তা করছি ছেলেটা গিয়ে বাড়িতে প্রসাদ চাবে, যে বাবা প্রসাদ দিয়েছে, আমি তো ওই একটা ভাবনা নিয়ে যাচ্ছি। আমি তখন আমি তাই দেখি সুব্রত আছে, বেশি দূর আমাকে যেতে হয়নি। আমি যেতে ঠিক রেলগুপি যখন আসছি, দেখি প্রসাদ আর হচ্ছে আমার রেলগুপ একই জায়গায় পড়ে আছে। কেউ ধরেও না, কেউ ছোড়ে, মানে এমনভাবে পড়ে আছে কোনো শব্দ মতো পড়েছে, কিন্তু আমার অনেক খুঁজে লেগেছে। এইগুলো হচ্ছে ঠাকুরের দয়া, মানে কিছু কিছু দয়া, ছোট ছোট দয়া পাওয়া যায় ঠাকুরকে বললে। আমরা ছোট ছোট দয়াগুলো পাই, কীভাবে পাইছে ঠাকুর যে জীবন তো সবসময় থাকেন এবং আমাদের সঙ্গে থাকেন। তার যে আমরা যখন বাইর থেকে বেরোই, অন্তত আমার তো খালি বলি ঠাকুর আমার সঙ্গে, মানে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, ঠাকুর বেরোচ্ছি, কিন্তু অনেক বিপদ করেছে, যিনি আমাকে বাঁচিয়ে দিয়েছে তুই আমার সঙ্গে। সবসময় আমাদের মনে রাখো, যখন আমরা বাড়ি থেকে ঠাকুরকে প্রণাম করে যে ঠাকুর আমার সঙ্গে, উনি তো আমার সঙ্গেই থাকে, তার নাম ধরে মধ্যে থাকে, উনি আমার সবসময় সঙ্গে থাকে। যে কোনো বড় বিপদ আপদ যাই হোক না কেন, কিন্তু ওই বিপদটা আমার ছোট্ট মধ্য থেকে কেটে যায়। একটা ছোট্ট কথা বলে শেষ করছি, যে যেহেতু একটা সৎসঙ্গে যেতে হবে, আমি টোটো নিয়ে লাইন করি আর আমার এই কথা বলছি। হ্যাঁ, তার দয়ার কথা বলছিলেন যে যখন তুমি সৎসঙ্গে আলোচনা করো, নিজের দয়ার কথা তুমি কী পেরে ঠাকুরকে ধরে সেগুলো আলোচনা করবে। সেই আলোচনাটা করছি, যে ছোট্ট একটা কথা বলছি। একবার আমি টোটো নিয়ে লাইন করতে শব্দ মতো কারণ শিখেছি, সে লাইন করে আসছি, মানে জানি না হঠাৎ মানে
রাস্তা, ফাঁকা রাস্তা, কিছুই না, কেউ না, লোকজন নেই। হঠাৎ টোটোটা আমার একটা ধান খেতে ঢুকতে গেল, ধান খেতে গেলেও পাল্টি, মানে তারা কোথায় নিচে পড়ে জমি মালপত্র নিয়ে টোটো ঠাকুরের কি গরম ধরে, মালপত্র পড়ে গেছে, সবাই করে দিল, আমার কিছু আমার কিছু আমার জাস্ট একটু মাত্র লাগছে, তো ব্যথা সেরকম পাইনি। কিন্তু যতটা নিচে পড়েছি, আপনারা হয়তো ভাবেন এতটা নিচে যদি আমি নিচের দিকে পড়ে নিচে পড়ি তাহলে কিরকম হবে, পাল্টি খেয়ে দিত আমার কিছু পাইনি। তো ওটা পড়ে গেছে, সেটা আপনি খানে পড়ে গেছে, আসলে টোটোটাও তেমন কিছু এমন কিছু করতে গেলে ঠিক আছে, সবই তার দয়া পাওয়া, তাকে নিয়ে চলা, তাকে নিয়ে যদি সবসময় চলতে পারি এবং তার নাম ধরে যদি থাকতে পারি, এগুলো পাওয়া জীবন তো থাকুক, আমার প্রতি থাকুক, ঠাকুর কোথায় ঠাকুর সবসময় আছে, আমাদের সঙ্গে জীবন্তভাবেই আছে সবসময়, এবং তার তিনি সবসময় আমাদের সঙ্গেই থাকে। আর দয়াটা সবসময় পাওয়া যায় যদি তার সেরকমভাবে আমি থাকতে পারি, যতটা চলে না, তো আমরা ততটা পারি না, এইবারই প্রত্যেকের মঙ্গল কামনা করছি। এখানে মায়ের দাদারা আছে, প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি। জয় গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূলে ধর্ম, ধর্ম কর্ম, ছাড়ো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে রয়ে নয়ন নিরেশনা, ভাসনে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো